নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে রসুনের আচার বানাবো, যেটা ভাত, মুড়ি, রুটি, পরোটা, এমনকি খিচুড়ির সাথেও দারুণ লাগে খেতে। এটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না, টুকিটাকি কয়েকটা জিনিস থাকলে এটা বানানো হয়ে যায়। তার থেকেও বড় কথা, খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে 250 গ্রাম রসুন রয়েছে। রসুনগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেব। এখানে বড় দানা রসুন রয়েছে, চাইলে ছোট দানা রসুন দিয়েও বানাতে পারেন। যে কোনো রসুন দিয়ে এটা বানাতে পারেন, তবে আমি বলবো বড় দানার থেকে যদি ছোট দানা রসুনটা আগে পান তাহলে সেটা দিয়ে বানাবেন, তার টেস্টটা কিন্তু অনেক বেশি। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু বড় পাত্রে রসুনগুলোকে ঢেলে নিচ্ছি। এই রসুনগুলো কিন্তু একদম ফ্রেশ, এর মধ্যে কোনো কাটা দাগ বা কোনো খারাপ রসুন নেই। রসুন ছাড়িয়ে দেখবেন অনেক সময় এরকম দাগি বা কোনো খারাপ রসুনও থাকে, সেগুলো কিন্তু একদমই দেবেন না, তাতে কিন্তু আচারটা খুব বেশি দিন ভালো থাকবে না। তো আমি এই ধরনের রসুনগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। এখন পরিষ্কার করার পরে প্রায় 200 গ্রাম রসুন এখানে রয়েছে। সাথে 10-12 খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই ঝালের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি 10-12 খানা দিয়েছি, কিন্তু চাইলে একটু লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। এখন লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কাগুলোকেও রসুনের মধ্যে নিয়ে নেব। আচার বানানোর সময় এই কথাটা মাথায় রাখতে হবে যে রসুন হোক কিংবা কাঁচা লঙ্কা, কোনো কিছুতে যেন জল না থাকে, তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবার একটা গুঁড়ো মশলা রেডি করব। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ নিচ্ছি সাদা সর্ষে, আর নিলাম 1/2 চামচ জোয়ান। সবটাই কিন্তু আমরা বাড়িতে যে ছোট চামচটা ব্যবহার করি ওই ছোট চামচের মাপ অনুযায়ী নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এগুলো শুকনো কড়াইতেই একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশিক্ষণ নয়, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেব। মশলার হালকা একটু গন্ধ উঠতে শুরু করলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। মিক্সিতে দেওয়ার পরে এটা গরমে আরও বেশি জ্বলে যাবে, তাই বেশিক্ষণ ভাজা যাবে না, তাতে মশলার গন্ধটাই পুরোটা নষ্ট হয়ে যাবে। গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে। এরমই কিন্তু দানা দানা থাকবে, একদম প্লেন মসৃণ করব না, তাতে কিন্তু আচারে খেতে ভালো লাগবে না। মশলাটা একটু দানা দানা থাকলেই আচারের টেস্টটা বেশি হয়। এবার প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। আচারটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে পুরো আচারটাই তৈরি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু সবসময়ের জন্য লো থাকবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদটা ভালো করে এখন তেলের সাথে মাখিয়ে নেব। তেলের মধ্যেই এই লঙ্কা আর হলুদটা দিয়ে দিলে আচারের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। এবার এই তেলের মধ্যেই আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা আছে। গরম তেলের মধ্যে রসুনটা দিয়ে হালকা হালকা করে এইভাবে নেড়ে নিতে হবে। রসুন তো খুব নরম জিনিস, খুব বেশি সময় লাগে না এটা সেদ্ধ হতে। আমি 2 থেকে 3 মিনিট হালকা গরম তেলে রসুনটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব লবণ। প্রথমে 1/2 চামচ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ, আর 1/2 চামচ দিলাম বিট লবণ। লবণটা ভালো করে মেখে নিলাম রসুনের সাথে। এখানে 1 চামচ আমচুর পাউডার অ্যাড করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই ওটা স্কিপ করে গেছি। এখন যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম প্রথমে, ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে ওটাও ভালো করে রসুনের সাথে মাখিয়ে নিলাম। এইভাবে 3-4 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে বেশিক্ষণ গ্যাসে রাখা যাবে না, রসুনগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার সবশেষে আমি অ্যাড করব ভিনিগার। আমি প্রায় 3 থেকে 4 চামচ ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার অ্যাড করলে আচারটা খুব বেশি দিন ভালো থাকবে, আচারের মধ্যে একটা টক ভাব আসবে, খেতেও খুব টেস্টি হবে।
রসুনের আচার একদম রেডি হয়ে গেছে। এটা কোনো কন্টেনারে ঢুকিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রসুনের আচারের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।